নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। দেখতে দেখতে আজকে দুর্গাপূজার ষষ্ঠী এসে গেল। যাই হোক, ডিব্রুগড়ের পুজো একটু দেরি করে প্যান্ডেলগুলো কমপ্লিট হচ্ছে, কিছু কিছু জায়গায় কাজ এখনও বাকি। আজকে আমি চলে এসেছি ডিব্রুগড় চিরিংচাপুরি গোশালার পুজোর প্যান্ডেল আর ঠাকুর দেখার জন্য। তো চলুন আমার সঙ্গে দেখে নেওয়া যাক। আমি মেন রাস্তা থেকে একটু দেখলাম, সামনের ফ্রন্টের লুকটা এরকম হয়েছে, একটা মন্দিরের আদল দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এবারের থিম হচ্ছে দ্বারকা, গুজরাটে যে কৃষ্ণের দ্বারকা নগরী, সেটাকে এখানে থিম আকারে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি আন্ডার ওয়াটার, আন্ডার সি বলতে পারেন। সেখানে অনেক মন্দির টন্দির এখনও অনেক স্থাপত্য পাওয়া গেছে, সেটাই এখানে দেখানো হয়েছে যে আন্ডার ওয়াটার এখানে মন্দিরে দুর্গার আরাধনা হচ্ছে। তো চলুন ভেতরে আমরা জলের মধ্যে প্রবেশ করি। অ্যাকচুয়ালি জল না, রাত্রে নীল আলো দিয়ে দেবে, মনে হবে যেন সমুদ্রের তলায় চলে এসেছি। আর এখানে বিভিন্ন মাছের ছবি টবি দেওয়া আছে, আর বিভিন্ন পুরনো মন্দির জলে ডুবে থাকলে যেরকম কালার আসে সেটা, আর পাথরের মূর্তি সেসব মন্দিরে দেখা যাচ্ছে। আশা করি ভালোই লাগবে আপনাদের। আপনারা অবশ্যই রাত্রের দিকে আসবেন, যখন লাইট জ্বলবে, আলোর মধ্যে আলো আধারির একটা আলাদা পরিবেশ তৈরি হবে, আপনাদের মনে আনন্দ দেবে। মূর্তিটাও আপনি দেখাবো, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম সকাল 6টার সময়, কারণ সময়টা বার করা খুব টাফ। তো সেই সময় সকালবেলা এসে আমি ভিডিওটা করলাম। মানুষজন সেখানে ফাঁকাই ছিল। এখনও যেহেতু ফিনিশিংয়ের কাজ চলছে, যারা কাজ করছে তারা তো আছেই, আর এখনও সমস্ত আলো বা লাইটিং চালু হয়নি। তো যখন রাত্রে লাইটিং চালু হবে, নীল আলো, মনে হবে যে সমুদ্রের তলায়, একটা অপরূপ পরিবেশ। তো মূর্তিটা চলুন দেখা যাক। বাহ, অসাধারণ সুন্দর মূর্তি হয়েছে। প্রতি বছরের নেই, এবছরে দুর্গা প্রতিমা খুব বড় আকারে হয়েছে, এখন এত সুন্দর লাগছে। দেখুন, বিউটিফুল বিউটিফুল দুর্গা মা, মানে শিল্পীর কাজের প্রশংসা না করে পারা যায় না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিব্রুগড় চিরিংচাপুরি গোশালার পূজাটা আপনাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। আর এবারে দুর্গাপুজো আপনার ডিব্রুগড়ে অনেকগুলো জায়গা অবশ্যই ঘুরবেন। মোটামুটি দেখলাম সমস্ত জায়গাতে পুজো প্রস্তুতি কমপ্লিটের পথেই। ষষ্ঠীর বিকেলে হয়তো সমস্ত পুজোগুলো ওপেন হয়ে যাবে। আপনারা অবশ্যই মূর্তিগুলো দর্শন করবেন, আর প্যান্ডেলগুলো অবশ্যই ইউনিক হয়েছে এবারে, তো ভালো লাগবে। বাড়ির ছোটোদেরকে নিয়ে অবশ্যই যাবেন, খুব ভালো। তো বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর এখানে দেখুন, দেখা যাচ্ছে যে প্রবেশ যখন করলাম ভেতরটা সমুদ্রের তলায়, মনে করুন দুদিকে কিন্তু অনেক পুরনো মন্দিরের স্থাপত্য যেন জলে ডুবে রয়েছে, আর সেখানে বিভিন্ন পাথরের দেবদেবীর মূর্তি। আর পাশের যে দেওয়ালটা দিয়ে আন্ডার সি একটা পরিবেশ তুলে ধরা হয়েছে, সেখানে বিভিন্ন মাছের ছবি টবি দেওয়া আছে, আর নীল জলের একটা আভা দেওয়া আছে, আর নীল আলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে শিবের মূর্তি, গণেশের মূর্তি, অনেক অনেক